গেছে গিয়াই আয়া পড়ছে অহনো তো বাড়িতে আহে নাই। তা আমি কি করুম? আমি কই নাই কিছু করতে, জানাই গেলাম কিছু করণে থাকলে করবা। হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন আপ টু 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া বসেছি সোনার পাখির উপর পাখি নাটকের হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন আপ 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া রিয়াক্ট করতে বসেছি সোনার পাখির উপর পাখি নাটক। আর এটা হচ্ছে 26 থেকে 30 নম্বর এপিসোডের 4 নম্বর ক্লিপ বলতে পারো, কারণ এই এপিসোডটা অনেকটা বড়, 1-2 ঘন্টার এপিসোড। তো আমি সেটাকে ডিভাইড করে করে রিয়াক্ট করছি, তো ওই জন্য এটা হচ্ছে 4 নম্বর ক্লিপ। তো চলো দেখবো, লাস্ট অবধি তো বেশ ভালো লাগলো। বিদ্যুৎ এখনো বাড়ি আসেনি, সেটাই দেখেছিলাম লাস্ট। দেখা যাক যে নাটকে এরপরে কি হতে চলেছে, কারণ নাটকটা সিরিয়াসলি আমার খুব ভালো লাগে নাটকটা। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগে, তোমাদের সাজেস্টেড নাটক, তো অবভিয়াসলি তোমাদের তো ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আকবর, মা আহ বাপ বাতের ব্যথা বাড়ছে। আচ্ছা কেমন বাপ তুই? পোলা যে বাড়িতে আহে নাই, কোনো খবর নাই তোর? বউ তো বিদ্যুৎ তখন আহে নাই। বিয়ানে যে মামুগো বাড়িতে গেছে আর আহে নাই। কি করম যায়, আমি কার কাছে যাই খবর লব? আমি তো আর কোনো বন্ধু বান্ধব চিনি না যে হাগু কাছে যাই ওর খবর লব। তোর মার একটা মোবাইল কর, এমনও তো হইতে পারে মাই মামুগো বাড়িতে আছে দিকে হ্যাঁ আজ ওখানে রয়ে গেছে। ওর লোকে তো আমার কথা কইতে মন চায় না, তুমি জানো না? কি কস এডি? পোলার খবর লবি না? তুমি একটু কথা কো না, আমি তোমার ফোনে ধরে দিই। না আমি কথা কইতে পারুম না, তোর বউ তুই কথা কর। কয় তোমার পোলার বউ না, কথা কইতে অসুবিধা নেই। আচ্ছা দে। আতুলি, ওই আতুলি, তোর দুলা ভাই মোবাইল খুঁজতে একটু কথা কও। ওই ঠাট লয়া কথা বি ঠাট লয়া, তুমি সে কি কও না বাবু? হ্যালো দুলা ভাই, রাত করে ফোন করেন বুবুরে, ঘটনা কি? একলা ঘরে ঘুমাহে না? মোবাইলটা সেতারারে দাও, আমি আকবরের মা। ও মা, সালাম আলাইকুম, আমি আদরি, কেমন আছেন? আছি, ভালোই আছি। সেতারারে একটু দাও। এ বাবু, তোর শাশুড়ি ফোন করছে, তোরে চায়। দে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমার শর্ত যদি না মানেন তাহলে কিন্তু আমি আপনাকে বাড়ি আসুম না। আমি কি শর্ত ভাঙছি নাকি? শর্ত তো ভাঙছো তুমি। এটা আম্মা কি কোন? আমি কোন সময় শর্ত ভাঙলাম? তুমি আমার শরীফুদ্দিনের বাড়িতে লইয়া যাওয়ানোর সময় কি কইছিলা মনে আছে? কইছিলা না তুমি প্রমাণ করবা শরীফুদ্দিনের পোলার বউর কাছে গিয়া আমার আকবরে বইয়া থাকে? প্রমাণ করতে পারলে আমি আকবরের মা হইয়াও কোর্টে খাড়াইয়া তোমার পক্ষে সাক্ষী দিব। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তুমি 100 বার কান ধইরা উঠবস করবা আর বাইশের সামনে উড়ানে নাকে খত দিবা। কও নাই তুমি? আম্মা, আপনি এটা কি কোন? কেন মিছা কথা কইছি? আম্মা, আমার এমন দুঃখের মধ্যে আপনি এমন কথা কইতে পারলেন? এইসব কোনো কথা কইতে আমি তোমার মোবাইল করি নাই। আম্মা, আপনার পরে যদি আমার শর্ত না মানে আমি কিন্তু ফেরত যাবো না। আপনি আমার এই অনুরোধ করেন না, আপনার এই অনুরোধ আমি রাখতে পারুম না আম্মা। আমি অনুরোধ করতেছি না তোমারে, তোমার আহনের কোনো দরকার নাই। তোমার যতদিন মনে চায় বাপের বাড়ি পইরে থাও, তুমি না সাথে আমার কোনো সমস্যা হইতেছে না। জানি আম্মা, কারো কোনো অসুবিধা হইতেছে না, শুধু অসুবিধা হইতেছে আমার পোলার। বিদ্যুতে কই? বিদ্যুতে কি আজ তোমার কাছে থাকবো? এইটা কি করে আম্মা? বিদ্যুৎ তো বিয়া নিয়ে চলে গেছে। অহন বাজে রাইতে 8টা, আপনি এখন এগুলা কি কইতেছেন? আম্মা, আমার পোলার যদি কিছু হয় আমি কইলাম কাউরে ছাড়ুম না, আপনাকে কাউরে ছাড়ুম না আমি। কি হইছে মা? এমন একটা বিয়াদব মেয়ে কেমনে যে আমার বাড়ির বউ হইলো? কি কি একটা কথা কবি না তুই? তোর লাগি আমার এতগুলি কথা শুনুন লাগলো। বিদ্যুতে কই? তারপরে বিয়ানে গিয়ে বিয়ানে আয়ে পড়ছে। আয় হায়, এটা তুমি কি কও? বিয়ানে গিয়ে বিয়ানে আয় পড়লে মানে বাইতে লোনে গেলি গা? বিদ্যুৎ তাহলে কই গেছে? আমি কেমনে কমু? তুই কি পোলার কোনো খবর রাখস? গাপটি মেরে হুইয়া থাক তুই। গাপটি মেরে হুইয়া থাক তুই। আম্মা কি কইলো ভাইজান?
বিদ্যুতে বলে বিয়ানে গিয়ে বিয়ানে আয় পড়ছে আর মামুগো বাড়ির থেকে। উমা কন কি এখনো তো বাড়িতে এলো না। কেমনি কমু, পোলা কি ওখানে ছোট আসেনি, কলেজে পড়ে, খালি স্যাপ দেখায়। সেদিন দেখলা না এর বাপের লগে কি মন স্যাপটা হে দেখাইলো। গোসা করে আবার কোনো হানা জায়গা নাই তো আম্মা। হ্যাঁ, বন্ধুর বাড়িতে গিয়ে তো বসে রয়েছে, তার খবর কি করে আর পাবে? কেমনি কমু? ওই যে সেলিম এসে। সেলিম, সেলিম মা ডাকে হনো না। আমি অন কি শুনতে পারুম না। ওর আবার কি হইল বউ? আমি যে দেখতেছি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, যান ঘরে যান। আমি আর চিন্তা করে কি করুম? চিন্তা আমি করিও না, যার চেয়ে আমি খুশি চলুক। সেলিম, একটু কথা কইতে পারি? তুমি আমার সর্বনাশ করছো ছোট ভাবি, সর্বনাশ করছো। চুপ করলা কে? কও, আর যার যা মনের মধ্যে আছে কয়া ফেলাও। সুরমার সত্য সত্যই কাল বিয়ে হয়ে যেতেছে। তোমার লগে পরিচয়ের আগেই তোর বিয়া ঠিক ঠিক হওয়া বিয়া হইব না? তুমি কোনোদিন চাওই নাই। কি চাই নেই কও, কি চাই নেই? সুরমার কত ইচ্ছা ছিল এই বাড়ির বউ হয়ে আইব। আমি কি চাই নাই? তুমি কোনোদিন চাওই নাই সুরমা এই বাড়ির বউ হয়ে আও। আমার চাওয়া না চাওয়ায় কি যায় আহে? এবারে কোনো কিছু কি আমার কথায় চলে? আমি তো চাই নাই বিজলির বাবা বিদেশে পড়ে থাকুক, রইছে না পইরা। আমি চাই নাই তো কি হয়েছে? তোমার বিয়া তুমি করবা, আমার চাওয়া না চাওয়ার লগে তার কি সম্পর্ক? কি সর্বনাশ করছি আমি তোমার? খবরদার যাবা না, এসব রং ঢং কথা হননে লেগে আমি নাহি নাই। বিদ্যুৎ বিয়ান বেলার মামুগো বাড়ি গেছে, গিয়াই আয়া পড়ছে, অহনো তো বাড়িতে আহে নাই। তা আমি কি করুম? আমি কই নাই কিছু করতে, জানাই গেলাম। কিছু করণে থাকলে করবা, করণে না থাকলে করবা না। হ্যালো সুরমা, কোন? এখন বিদ্যুৎকে খোঁজার সময় নেই, সুরমার সাথে কথা বলতে হবে এখন, এমনি মাথা খারাপ আছে। শুনতাছি। রাবেয়া, ভাইজান, বিদ্যুতের খোঁজ পাইছো? না, বিদ্যুৎ তো অহনো আহে নাই, সেলিমও কিছু কইতে পারে নাই। কই যাইতে পারে? হ্যাঁ, বুবু দুলা ভাই, দর 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 দর, ওই সাউন্ড বাড়াই দে, লাউড স্পিকার দে, কথা শুনুম আমি। হ্যালো দুলা ভাই। আদরি, বিদ্যুৎ কি তোমাকে বাড়ির থেকে আয়া পড়ছে নাকি তোমার বোন আমার লোকে বিটলামি করতেছে? কোনটা? বিদ্যুৎ এখনো বাড়ি যায় নাই? কি কোন দুলা ভাই, তো কই গেছে পুলায়? তোমাকে বাড়িতে বিদ্যুতে নাই? বিদ্যুৎটা লইয়া মিছা কথা কমুকে, থাকলে তো কইতাম আছে। নান দুলা ভাই, বুবুর লগে কথা কম। এই, তোমার বুবুরে দিবা না। তোমার বুবুর লাগে যদি কথা কইতাম তাহলে তোমার বুবুর মোবাইলে ফোন দিতাম, তোমার তো দিতাম না। ওই ওকে মা, ওই ধান্দাল বেটা, আমার পোলারে আমার পিছে লাগাইছস না, কোনো লাভ হইব না। মনে করছস আমার পোলা হলো বাড়ি আহে নাই শুই না আমি পাগল হইয়া সুইটা যামু না? হই বইয়া বইয়া কপাল থাবড়া, কপাল থাবড়া। আমার শর্ত যদি তুই না মানুষ, আমি আর তোর সংসার করুম না, আর সংসারই করুম না তোর। কইরেন না, আপনার আর সংসার করণ লাগতো না। আপনি যতদিন আমার লগে সংসার করছেন না, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা একদম ধন্য হয়ে গেছি আপনার প্রতি। এখন দয়া করে আল্লাহর হস্তে ব্যক্তির একটু শান্তি মতন ঘুমাইতে দেন, আপনার আর সংসার করণ লাগতো না। কি কইলি? ওই তুই কি কইলি? হ্যাঁ, আদরাও বিদ্যুৎ তৈবেত নাই, কি কর না। সুরভাবি, সুরভাবি, আর কোনো চিন্তা নাই সুরভাবি, আর কোনো চিন্তা নাই। অন কি করা লাগবো কও, তোমার সব কাম আমি করে দেবো, যা কইবার তাই শুনবো। সুরমা আমার কিরকম ভালোবাসে দেখছো? বরপক্ষের মানুষজন এসে গায়ে হলুদ দিবার লিগে। সুরমা তো ফিট হয়ে গেছে। আসলে ফিট হয় নেই, ফিট হওয়ার অ্যাক্টিং করছে। ওই চাইছিল বিয়াটা যদি পিছায় যাক,
বরপক্ষ পলাই গেছে গা। অহন কি করণ লাগবো? মাথায় কইরা এই বাড়িতে আনন লাগবো, এই তো। বিদ্যুতে আসে না এখনো? না, হ্যালো, এখন অন্য একটা কারণে মোবাইল করছি আপনার। আপনি কি এখনো আমারে আপনি আপনি করে কইবেন? আপনিও তো তাই করতেছেন, আমি একলা বদলাম কেমনে? হইছে, অহন কোন কারণে মোবাইল করছেন? আমার ভাতিজা বিদ্যুৎ ছিলেন তো আপনার ভাইয়ের লগে যে পরে। হ, ওরে চিনুম না তো আর কারে চিনুম? আপনার ভাতিজা আর আমার ভাই, এই দুইটার কারণেই তো আপনার লগে আমার পরিচয় হইল। আজ যে আমি কি ঘটাইছি চিন্তা করলে আমার নিজের গাও শিউরে ওঠে। এত শয়তান কেন আপনি? কোন হুজুরের তাবিজ না এমন পাগল করলেন আমারে? মনের টানে জোর থাকলে কারো কাছে যাওয়ান লাগে না। হইছে, কি যেন কইতে চাইলেন বিদ্যুৎ রে লয়া? হয়েছে কি, বিদ্যুতের মায়ে গুসা করে বিদ্যুতের মামা বাড়ি গেছে গা। এর লিগে 2 দিন ধরে বিদ্যুতের মনটা খুব খারাপ। আজকে বিয়ান বেলা বিদ্যুৎ ওর মামা বাড়ি গেছে ওর মায়ের বুঝায় আনার লিগে। ওর মায়ে আহে নাই, বিদ্যুৎও থাকে নাই। এই বিয়ান বেলা রওনা দিচ্ছে, অন্য বাড়িতে বসায় নাই। কেমনটা লাগে কোন? কোন কি? এটা তো চিন্তার কথা। ওর বন্ধু বান্ধবের লগে কথা কন। আরে হের লিগেই তো আপনার মোবাইল করছি। ওর কোনো বন্ধু বান্ধবের খবর তো আমার জানা নাই। আচ্ছা রশিদ একটু জানেনি জিগান্ত। আচ্ছা, আমি কথা কয়ে দেখতেছি। রশিদ, ও রশিদ, একটু কথা হই না যা তো ভাই। আইতাছি বুবু। কি বুবু? বাবাই কি করে? সামনে যাওন যাইতেছে না তো, মাথা পুরোই খারাপ হয়ে গেছে। মেলা টাকা পয়সা খরচ হয়ে গেছে, তাই না? টাকা পয়সার লাগবে না তো, তো ভাই বিয়া একবার ভাঙ্গা গেলে বলে আর আর বিয়া হয় না এটা কইতাছে? হ, আইসা একটা কাজ করতে পারবি? কি কাজ? বিদ্যুৎ নামে এক পোলার লগে একবার ঝামেলা করছিলি না? হইছে, আর মাথা নিচু করন লাগবো না। ওই বলে আজ হারা দিন বাড়িতে যায় নাই। খবর লইতে পারবি কই আছে? বুবু কি হইছে? তুই কি বিদ্যুতের কাকার লাগা নিজের থেকে বিয়াটা ভাঙ্গা দিলি? এবার ঠিক সত্যি কথাটা ধরে ফেলেছে। একটা চটকা না দিমু। বিদ্যুতের কাকার লগে আমার কি? হ্যাঁ, আর কেউ না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝছি। আপনি সব কিছু একটু বেশি বুঝেন। আপনার যেটা করতে বসি সেইটা করেন। খবরটা নিতে পারবেন কিনা সেটা বলেন। আচ্ছা দেখি। হ্যালো রশিদ, ক। কি আর কমু, সবই তো জানোস। বাড়ির কারো মুহের দিকে চাউন যাইতেছে না। বুবুর কথা ক। বুবুর কি অবস্থা, ভালো আছে নি? না, বুবু ভালোই আছে, কিন্তু বুবু তো বুঝতেছে না কি হইছে। আর কি বিয়ে হইব বুবুর? কঠিন এই বাজারে বিয়া ভাঙলে বিয়ে হওয়া খুব কঠিন। আচ্ছা, বিদ্যুতের খবর জানোস কিছু? বিদ্যুৎ নাকি হারা দিন বাড়ির যায় নাই, ওর বাড়ির লোকজন নাকি ওর পাগলের মতন খুঁজতেছে, কোনো হানে পাইতেছে না। পাইব কেমনে? বিদ্যুতে কি এখন এই দুনিয়ায় আছে? ও তো এখন রঙিন দুনিয়ায় ভাসতাছে। বুঝলাম না তোর কথা, রঙিন দুনিয়ায় বাসতেছে কেমনে? টাকা রোজগারের লেগে পাগল হয়ে গেছে বিদ্যুতে। অবশ্য আমারে কইছে যে ওর বাপে কিছু করে না, ওর কাকা কাকিমা সংসার চালায়, আর ওর মায়ের রাগ করে গেছে বাপের বাড়ি, আর ও এই লেগে রোজগারের লেগে পাগল হয়ে গেছে। তো ঘটনাটা কিন্তু আমার কাছে অন্যরকম মনে হইতেছে। আচ্ছা খুইলা কনা, মানে অন্যরকম মনে হইতেছে মানে কি? হয়তো সন্ধ্যা করে আমাকে বাড়ি থেকে গেছে না, আর বিদ্যুতের তো মোবাইল নেই। ওই আমার ফোন দিয়ে রুকসানার ফোন দিয়ে কইছে
ওই আমাগো বাড়ি আছে। এই তো শুরু। আধা ঘন্টা যাইতে না যাইতে কলের পর কল, কলের পর কল। আমার মোবাইল লয়ে বিদ্যুৎ একবার পুকুর পাড়ে যায়, একবার গাছতলায় যায়, কথা আর শেষ হয় না। ও যে টাকা রোজগার করবার চায়, কেন চায়, ওর মায়ের লইগে চায় না রোকসানার লইগে চায়, এইটা আমি বুঝবার পারলাম না। কস কি রোকসানারে বিয়ে করে ফেলাইব নাকি বিদ্যুতে? কেমনে কমু? তো রোকসানা এইবার কিন্তু টাইট কইরা ধরছে বিদ্যুৎ রে। সন্ধ্যার সময় তগো বাড়ির থেকে গেল, তাহলে এতক্ষণে অগো বাড়িতে পৌঁছানোর কথা না? দূর বেড়া, এটা তুই কি কস? ওর তো এতক্ষণে বাড়িতে যাইয়া খাইয়া দাইয়া ঘুম দিয়ে উড়ানোর কথা। কখনো বলে বাড়ির যায় নাই। আচ্ছা, আমি রোকসানার একটা কল দিয়ে দেখি। আমার একটু জানাইস তো। আচ্ছা, তুই হঠাৎ বিদ্যুতের খবর লইতেছ কারোশিত, কাহিনী দেখি। দূর, আমি ওর খবর লো মুখে, বুবু ওরে খুঁজতাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা কয়ে তোরে জানাইতেছি। সকাল থেকে এমনিও দেখলাম যে রোকসানার সাথে খুব কথা বলছে। এবার আবার যখন জানতে পারবে রোকসানার বিষয়টা, তখন তো একটা ঝামেলা পাকবে। কারণ নাটকের শুরু থেকে আমরা রোকসানাকে নিয়েই দেখেছি যত ঝামেলা বেঁধেছিল। ভাই, বিদ্যুৎ ভাইরে পাইলে জিগা তো আমগো বাড়ি কবে আইবো? কল লাগে আবার কি দরকার তোর? ভাইয়ে কইছে আমার ইংরেজি একটা চ্যাপ্টার বুঝাই দিব। হ্যাঁ মোতাহার কও। আমার বন্ধুরে কি ছাড়ছো না এখনো ধইরা রাখছো? তোমার বন্ধুরে আমি কেমনে ধরে রাখি কও? হাই তাহানো বড়ই হয় নাই। হাই তো খালি ছোট বাচ্চালাম তিরিং বিরিং করে লাফায় আর মা মা করে। মায়ের কাছে গেছে গা না এখনো আছে? আছে, কথা কইবা? না, এখন আর তোমাকে ডিস্টার্ব করুম না। তাহলে কইও ওর বাড়ির মানুষ কিন্তু ওরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতেছে। ঠিক আছে, কমনে পোলা পানের মতো পলাই লাগে। ভাই, ঠিক আছে না কথাটা? আরে বিদ্যুতের লাগে তো কথাই কইলাম না, কেমনে কমু? হ্যালো মোতার ক। আরে বিদ্যুতে তো রোকসানা গো বাড়ি, হপায় কথা হইল ওর লাগে। ঠিক আছে মোতার, অহন রাখলাম তাইলে। ফালাই তো কাম সাইরা ফালাইছে। নাম রোকসানা, বিদ্যুৎ এখন রোকসানা গো বাড়িতে আছে। আচ্ছা, অহন যা তুই। আচ্ছা বুবু, বিদ্যুতের কাকা কি তোর বিয়ে করবো? একটা সত্য না দিন, খালি উল্টা পাল্টা কথা। আর সত্য হইলে ক না, এটা কইলেও বাবার মাথাটা শান্ত হইব। যাবি তুই এখন? যা করতেছি। আইসে বিদ্যুতে? না, ওহন আহে নাই। কেমনে যে কথাটা কই, পোলা পাইনে সত্য কথা কয় না মিছা কথা কয়, কেমনে বুঝুম? কি হয়েছে কর না, অসুবিধা নাই। বিদ্যুতের লগে পরে রোকসানা নামের এক মায়াগো বাড়ি নিয়ে আপনাগো বাড়ির লগে। যা সন্দেহ করছিলাম। এসে রাইত করে কি আর ওকে বাড়ি থাকবো? রশিদ তো কইল ওই বাড়িতেই আছে। ঠিক আছে, আমি দেখতেছি। কি হইলো আমারে জানায়েন। আচ্ছা ঠিক আছে, জানাবো। একটা কথা শুনেন। কন। বিদ্যুৎ রে মারধর কইরেন না কইলাম। ওরা হনো পোলা পাইন, আমরা বড়রাই কেমন হয়ে যাই, আর ওগো দোষ দিমু কেমনে কন? রোকসানা মাইয়াটা খুব খারাপ। আমি ভালো এই কথা আপনারে কেটা কইল? কয়দিন ধরে চিনেন আমারে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু কমো না বিদ্যুৎ রে। ব্যাস, এখানে পজ করছি। তো দেখা যাক যে বিদ্যুতের কি অবস্থা হয় সেটা তো পরের ক্লিপে দেখবো। এমনি কাকা এই নিয়ে তো আগেও ঝামেলা করেছে, আর এইবার যখন বিদ্যুৎকে হাতে নাতে ধরবে তখন তো ঝামেলাটা বাড়বে। তো যাই হোক, বেশ ভালো লাগলো, এই ক্লিপটা দুর্দান্ত ছিল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।